বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই 7টি লক্ষণ মানেই আপনার জন্যে আল্লাহর পক্ষ থেকে সুখবর আসছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো হতাশা, আবার কখনো হঠাৎ করেই অদ্ভুত এক শান্তি নেমে আসে হৃদয়ে। অনেক সময় মানুষ ভাবে, আমি কি আল্লাহর কাছে ভুলে গেছি? আমার দোয়া কি কবুল হচ্ছে না? কিন্তু কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে, আল্লাহ তাআলা বান্দাকে কখনোই ছেড়ে দেন না, বরং সুখবর আসার আগেই তিনি কিছু নিশ্চিত আলামত দেখান, যাতে বান্দা প্রস্তুত হতে পারে। আজ আমরা জানব এমন 7টি লক্ষণ, যেগুলো দেখা মানেই বুঝবেন আপনার জন্যে আল্লাহর পক্ষ থেকে বড় সুখবর আসছে ইনশাআল্লাহ। 1. দীর্ঘ সময়ের কষ্টের পর হঠাৎ অন্তরের প্রশান্তি নেমে আসা। আপনি লক্ষ্য করবেন, আপনার সমস্যা এখনও পুরোপুরি শেষ হয়নি, দোয়ার ফল চোখে পড়ছে না, কিন্তু তবুও আপনার হৃদয় অদ্ভুতভাবে শান্ত। এটা সাধারণ কোনো অনুভূতি নয়। কুরআনে আল্লাহ বলেন, জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। যখন আল্লাহ কোনো বান্দার জন্য সুখবর প্রস্তুত করেন, তখন তিনি আগে তার হৃদয়কে শক্ত করেন, কারণ বড় নেয়ামত নেওয়ার আগে অন্তরের প্রস্তুতি দরকার। 2. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া, আখিরাতের ভাবনা বেড়ে যাওয়া। আগে যেসব বিষয় আপনাকে খুব টানত, অর্থ, খ্যাতি, মানুষের প্রশংসা, সেগুলো এখন আগের মতো আকর্ষণ করছে না। বরং আপনি ভাবছেন, আমার নামাজ ঠিক আছে তো? আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি তো? এটা কোনো হতাশা নয়, এটা আল্লাহর বিশেষ ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের বুঝ দান করেন। দুনিয়ার মোহ কমে যাওয়া মানেই আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। 3. চোখের অজান্তেই দুয়া বের হয়ে আসা। কখনো কি এমন হয়েছে, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আপনার চোখ ভিজে গেছে? হঠাৎ মনে হয়েছে, হে আল্লাহ, আমাকে ছেড়ে দিয়েন না। এই চোখের পানি খুব দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুখবর আসার আগে আল্লাহ বান্দার অন্তর নরম করে দেন, যাতে সে দোয়ার আসল স্বাদ বুঝতে পারে। 4. হারাম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার শক্তি পাওয়া। একটা সময় ছিল, গুনাহ ছেড়ে দিতে চাইতেন কিন্তু পারতেন না। এখন দেখছেন, আগের মতো আগ্রহ নেই, নিজে থেকেই কিছু অভ্যাস ছাড়ছেন। এটা আপনার শক্তি নয়, এটা আল্লাহর সাহায্য। কুরআনে আল্লাহ বলেন, যাকে আল্লাহ পথ দেখাতে চান, তার বুক ইসলামের জন্য খুলে দেন। গুনাহ ছাড়ার তৌফিক পাওয়া মানেই আল্লাহ আপনার জন্যে ভালো কিছু প্রস্তুত করছেন। 5. অল্প আমলেও অল্প অল্প বরকত অনুভব করা। হয়তো আপনার আমল খুব বেশি না, কিন্তু সামান্য আমলেও মনে হচ্ছে নামাজে শান্তি, কুরআন পড়লে মন ভরে যায়, দোয়ার পর হালকা লাগে। এটাই বরকতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার ভালো চান, তার অল্প আমলেও বরকত দেন। এই বরকত হচ্ছে বড় সুখবর আসার আগের ছোট উপহার। 6. মানুষ কমে যাওয়া, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়া। একসময় অনেক মানুষ ছিল পাশে, এখন দেখছেন অনেকেই সরে গেছে। কষ্ট লাগে, তাই না? কিন্তু মনে রাখবেন, আল্লাহ কাউকে একা করেন না বিনা কারণে। অনেক সময় আল্লাহ মানুষ কমিয়ে দেন, যাতে বান্দা শুধুই তার ওপর ভরসা করে। যখন মানুষের দরজা বন্ধ হয়, তখন আল্লাহর দরজা খুলে যায়। 7. বারবার আশার আলো জ্বলে ওঠা, হতাশা স্থায়ী না হওয়া। আপনি হয়তো কষ্টে আছেন, কিন্তু লক্ষ্য করবেন, হতাশা আপনাকে গ্রাস করতে পারে না। আবার মনে হয়, না, আল্লাহ আছেন। এটাই ঈমানের সবচেয়ে সুন্দর লক্ষণ। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে হতাশ হয় কেবল পথভ্রষ্টরা। আশা বেঁচে থাকা মানেই সুখবর খুব কাছেই। প্রিয় বন্ধু,
যদি আপনার জীবনে এই 7টি লক্ষণের কয়েকটাও দেখা যায় তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে প্রস্তুত করছেন একটি সুন্দর কল্যাণময় সুখবরের জন্য। হয়তো সেই সুখবর হবে দোয়া কবুল, জীবনের মোড় ঘুরে যাওয়া, মানসিক শান্তি অথবা আখিরাতের অশেষ পুরস্কার। এখন আপনার কাজ শুধু একটাই, ধৈর্য ধরা, আশা রাখা আর আল্লাহর উপর ভরসা করা। কারণ আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। এই 7টি লক্ষণ মানেই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর আসছে। অনেক মানুষ একটা ভুল করে, তারা ভাবে সুখবর মানেই টাকা, চাকরি, বিয়ে, সফলতা। কিন্তু বাস্তবতা হল আল্লাহর পক্ষ থেকে আসা সবচেয়ে বড় সুখবর সবসময় চোখে দেখা যায় না, অনেক সময় সেটা হৃদয়ে অনুভব হয়। প্রথম পর্বে আমরা 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ জেনেছি। এই দ্বিতীয় পর্বে আমরা জানব কেন এই লক্ষণগুলো আসে, কেন সুখবর আসার আগে কষ্ট বাড়ে, কিভাবে এই সময়টা সঠিকভাবে কাজে লাগাবেন, আর কি করলে সুখবর দেরি না হয়ে দ্রুত নেমে আসে। কেন আল্লাহ সুখবর দেওয়ার আগে বান্দাকে ভেঙে দেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি খেয়াল করলে দেখবেন যাদের জীবনে বড় পরিবর্তন আসে তাদের জীবনেই আগে সবচেয়ে বেশি কষ্ট আসে। কারণ আল্লাহ জানেন অপরিণত হৃদয় বড় নিয়ামত সামলাতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। সূরা বাকারা আয়াত 286। সুখবর আসার আগে কষ্ট মানেই আপনার সামর্থ্য বাড়ানো হচ্ছে। লক্ষণগুলো আসলে আল্লাহর প্রস্তুতির ধাপ। এই 7টি লক্ষণ কোনো কাকতলীয় বিষয় না, এগুলো হচ্ছে অন্তর পরিষ্কার করার ধাপ, অহংকার ভাঙার ধাপ, আল্লাহর উপর নির্ভরশীল করার ধাপ। যখন বান্দা এই ধাপগুলো পার করে তখনই সুখবর নেমে আসে। সুখবর আসার আগে যে 5টি জিনিস প্রায় সবাই অনুভব করে। 1. নিজেকে সবার থেকে আলাদা মনে হওয়া। একটা সময় আসে যখন আপনি আর আগের মতো কারো সাথে মিশতে পারেন না। আগের আড্ডা, হাসাহাসি সবকিছু ফাঁকা লাগে, কারণ আল্লাহ আপনার হৃদয়ের ফ্রিকোয়েন্সি বদলে দিচ্ছেন। সবাই এই পরিবর্তন বুঝবে না, কিন্তু আল্লাহ জানেন আপনি বদলাচ্ছেন। 2. একা থাকলে বেশি ভালো লাগা। আগে একা থাকলে ভয় লাগত, এখন একা থাকলে দোয়া করতে ইচ্ছা করে, নিজের ভুল নিয়ে ভাবেন, আল্লাহর সাথে কথা বলতে মন চায়। এটা কোনো একাকিত্ব না, এটা খালিস সম্পর্ক গড়ে ওঠার সময়। 3. কষ্টে পড়লেও আল্লাহকে দোষ দিতে মন চায় না। এইটা খুব বড় লক্ষণ। আগে কষ্ট পেলে হয়তো বলতেন, কেন আমার সাথে এমন হচ্ছে? এখন দেখছেন কষ্ট পেলেও মনে হয় হয়তো এর মধ্যেও কল্যাণ আছে। এই জায়গায় আসা মানেই আপনি পরীক্ষায় পাশ করার কাছাকাছি। 4. দুনিয়ার বিচার কমে যাওয়া। আগে মানুষ কি বলল, কে কি ভাবল, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন দেখছেন আল্লাহ কি ভাবছেন সেটাই বেশি জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় আল্লাহ তাকে মানুষের থেকে বাঁচিয়ে দেন। 5. ছোট ছোট নিয়ামতের কদর বেড়ে যাওয়া। একটু শান্তি, একটু হাসি, একটু সুস্থতা, সবকিছু এখন মূল্যবান লাগে। এই কৃতজ্ঞতাই বড় নিয়ামতের দরজা খুলে দেয়। এই সময় আপনি যদি 5টি কাজ করেন, সুখবর ত্বরান্বিত হবে। 1. অভিযোগ কমিয়ে আলহামদুলিল্লাহ বাড়ান। আপনি যা হারিয়েছেন তা নিয়ে ভাববেন না, যা আছে সেটার জন্য কৃতজ্ঞ হন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। 2. গোপন আমল বাড়ান। যে আমল কেউ জানে না, রাতের ছোট দোয়া, নিভৃতে কান্না, কাউকে না জানিয়ে সাহায্য, এই আমলগুলোই আকাশ কাঁপিয়ে দেয়। 3. তাড়াহুড়ো বন্ধ করুন। অনেকেই বলে, আল্লাহ কবে দিবেন? মনে রাখবেন, তাড়াহুড়ো দোয়া কবুলের বড় বাধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা তাড়াহুড়ো না করে তার দোয়া কবুল হয়। 4. নিজের ভুল স্বীকার করুন।
আল্লাহ নিখুঁত বান্দা চান না, তিনি চান অনুতপ্ত বান্দা। এক ফোঁটা খাঁটি তওবা হাজার আমলের চেয়েও ভারী। 5. আশা ছাড়বেন না, কখনোই না। আশা ছাড়ার মানেই নিজের হাতেই দরজা বন্ধ করা। আল্লাহর রহমতের দরজা শেষ নিঃশ্বাস পর্যন্ত খোলা থাকে। অনেক সময় সুখবর দেরি হয় কেন? কারণ আল্লাহ চান আপনি আরও পরিপক্ক হন, আপনার নেক আমল বাড়ুক, আপনার মর্যাদা উঁচু হোক। দেরি মানেই অস্বীকার না, দেরি মানেই প্রস্তুতি। শেষ অনুভূতির কথা, যদি আপনি এখনও কষ্টে থাকেন কিন্তু তবুও আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন, তাহলে জেনে রাখুন আপনি হারছেন না, আপনি গড়ে উঠছেন। আপনি পিছিয়ে যাচ্ছেন না, আপনি প্রস্তুত হচ্ছেন। সুখবর খুব নীরবে আসে, কিন্তু এসে জীবন বদলে দেয়। আল্লাহ আপনাকে সেই সুখবরের জন্য বেছে নিয়েছেন, ইনশাআল্লাহ। এই 7টি লক্ষণ মানেই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর আসছে। যখন আল্লাহ নীরবে কাজ করেন আর বান্দা ধীরে ধীরে বদলে যায়। অনেক সময় মানুষ ভাবে, আমি এত চেষ্টা করলাম, এত দোয়া করলাম, তবুও কিছুই বদলাচ্ছে না। কিন্তু সত্যটা হলো, সব পরিবর্তন চোখে দেখা যায় না। কিছু পরিবর্তন হয় অদৃশ্য জগতে, আর কিছু পরিবর্তন হয় হৃদয়ের গভীরে। এই পর্বে আমরা জানব সুখবর আসার একদম আগ মুহূর্তে কি ঘটে, কোন ভুল করলে সুখবর থেমে যেতে পারে, কোন মানসিক অবস্থায় থাকলে আল্লাহ দ্রুত দয়া করেন, আর কেন আল্লাহ কিছু বান্দাকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় রাখেন। সুখবর আসার ঠিক আগের সবচেয়ে সূক্ষ্ম 5টি আলামত। এগুলো এমন লক্ষণ যেগুলো সবাই বুঝতে পারে না, কিন্তু যিনি ভেতর দিয়ে যাচ্ছেন তিনি ঠিকই টের পান। 1. আর কারো কাছে অভিযোগ করতে মন চায় না, শুধু আল্লাহর কাছে। একসময় ছিল মানুষের কাছে কষ্টের কথা বললে হালকা লাগত। এখন দেখছেন মানুষের কথা শুনলেও শান্তি আসে না, শুধু সেজদায় গেলে বুক হালকা হয়। এটাই সবচেয়ে বড় প্রমাণ আপনি আল্লাহর খুব কাছাকাছি চলে এসেছেন। সুখবর আসে তাদের কাছেই যারা অভিযোগও আল্লাহর কাছেই করে। 2. দোয়া কমে গেছে কিন্তু ভরসা বেড়ে গেছে। আগে হয়তো অনেক দোয়া করতেন কিন্তু অস্থির ছিলেন। এখন হয়তো দোয়া কম কিন্তু মনে একটা শান্ত বিশ্বাস, হবে, ঠিক সময় হবে। এই বিশ্বাসই সবচেয়ে শক্তিশালী দোয়া। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। 3. নিজেকে খুব দুর্বল মনে হওয়া কিন্তু আল্লাহকে খুব শক্তিশালী মনে হওয়া। একটা অদ্ভুত অনুভূতি আসে, নিজেকে ছোট, অসহায়, অক্ষম মনে হয়, কিন্তু একই সাথে মনে হয় আমার রব সব কিছু পারেন। এই জায়গাটাই হল তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর। আল্লাহ এখান থেকেই সাহায্য পাঠান। 4. গোপন চোখের পানি যার সাক্ষী শুধু আল্লাহ। এটা কোনো নাটকীয় কান্না না, কেউ দেখে না, কেউ জানে না। হঠাৎ একা থাকলে চোখ ভিজে যায় আর মুখ থেকে বেরোয়, হে আল্লাহ, তুমি জানো। এই কান্না দুনিয়ার পাল্লায় হালকা, কিন্তু আখিরাতের পাল্লায় পাহাড় সম। 5. মৃত্যু ভাবলে ভয় নয়, তওবার তাড়না আসে। মৃত্যু মনে পড়লে এখন আর আতঙ্ক লাগে না, বরং মনে হয় আরেকটু ঠিক হয়ে যাই। এটাই জীবিত হৃদয়ের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয়। এই 7টি ভুল করলে সুখবর থেমে যেতে পারে। হ্যাঁ, এটা কঠিন সত্য। কিছু আচরণ আছে যেগুলো সুখবর আসার দরজায় তালা লাগিয়ে দেয়। 1. আমি তো অনেক কষ্ট পেয়েছি, এই দাবি করা। কষ্ট কখনোই আল্লাহর কাছে দাবি নয়, কষ্ট সবসময় পরীক্ষা। যখন বান্দা দাবি করতে শুরু করে তখন সবর ভেঙে যায়। 2. অন্যের নিয়ামত দেখে হিংসা করা। আপনি দেখছেন অন্যরা পাচ্ছে, আপনি পাচ্ছেন না। মনে রাখবেন, আপনার জন্য যা নির্ধারিত তা কেউ নিয়ে যেতে পারবে না। হিংসা বরকত খেয়ে ফেলে। 3. দোয়ার ফলের সময় নির্ধারণ করে দেওয়া। এই মাসে না হলে আমি হতাশ হয়ে যাব, এই মনোভাব আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ সময় জানেন, আপনি জানেন না। 4. নীরব গুনাহ আঁকড়ে ধরা। যে গুনাহ মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন, এই গুনাহ সবচেয়ে বেশি বাধা দেয়। 5. আশা থাকা সত্ত্বেও মুখে হতাশার কথা বলা। মুখের কথা দোয়া হয়, নিজেকে নিজেই অভিশাপ দেবেন না। 6. আল্লাহর পরিকল্পনার সাথে নিজের পরিকল্পনা লড়াই করানো। আমি যেটা চাই সেটাই চাই, এই জেদ সুখবর পিছিয়ে দেয়।
7 পরিবর্তন আসার পর আগের জীবনে ফিরে যাওয়ার ইচ্ছা রাখা। আল্লাহ যাকে তুলতে চান তাকে আগের জায়গায় ফিরতে দেন না। যদি আজ আপনার কিছুই না বদলায়, তবুও কেন আশায় থাকবেন? কারণ আল্লাহ মিথ্যা প্রতিশ্রুতি দেন না। দোয়া কখনো নষ্ট হয় না। চোখে না দেখা উত্তরও উত্তরই। কুরআনে আল্লাহ বলেন, অচিরেই আল্লাহ আপনাদের জন্য এমন পথ খুলে দেবেন যা আপনারা কল্পনাও করেননি। সুখবর আসার পর কি হয়? আপনি বুঝবেন সব দেরির পেছনে কারণ ছিল। আগের কষ্টগুলো হালকা মনে হবে। আপনার ঈমান আগের চেয়ে অনেক শক্ত হবে। আপনি অন্যদের জন্য রহমতের কারণ হয়ে যাবেন। সবচেয়ে বড় বিষয়, আপনি আর আগের মানুষ থাকবেন না। শেষ কথাটি হৃদয়ে রাখুন। যদি আপনি এখনও দাঁড়িয়ে থাকেন, ভেঙে না পড়ে থাকেন, আল্লাহর দরজায় পড়ে থাকেন, তাহলে জেনে রাখুন আপনি পরাজিত নন, আপনি বাছাই করা। সুখবর আসছে, হয়তো এমনভাবে যেভাবে আপনি কখনো ভাবেননি। কারণ আল্লাহ যখন দেন, তিনি রাজকীয়ভাবে দেন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তোমার দেয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।